হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অধিকারী গুরুকুল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা যে রামবান সিরিজটা নিয়ে এসেছিলাম তার আজকে 5 নম্বর ক্লাসে চলে এসেছি। আপাতত যে 4টে ক্লাস আমাদের হয়েছে, যেগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওকে? অথবা চ্যানেলে গিয়েও তোমরা দেখতে পারো। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ভাইরাস জীবাণু নিয়ে বৈজ্ঞানিক চর্চাকে বলা হয় ভাইরোলজি, ভিব্রিওলজি, ভিরিনোলজি, কোনোটিই নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে কি ভাইরোলজি। ঠিক আছে, ভাইরাস জীবাণু নিয়ে বৈজ্ঞানিক চর্চাকে বলা হয় ভাইরোলজি। ওকে, চল। রাউলাটাইন কোন সালে পাশ করা হয়? 1920, 1980, 1919, 1918। এখানে অ্যান্সার হয়ে যাবে 1919 সালে। ঠিক আছে, রাউলাটাইন পাশ করা হয়। চলো নেক্সট, মেঘের গর্জন শ্রুতি বছর না, হ্যাঁ, মেঘের গর্জন শ্রুতিযোগ্য হওয়ার আগে বিদ্যুৎ চমক দেখা যায় কি কারণে? আলোর গতি শব্দের গতির থেকে অনেক বেশি, আলোর গতি শব্দের, এটা গতি হবে, হ্যাঁ, আলোর গতি শব্দের গতি থেকে কম, আলোর বেগ কম, কোনোটিই নয়। দেখো, আলোর গতি কিন্তু শব্দের গতির থেকে অনেক বেশি। ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে যাবে? প্রথমটা। ঠিক আছে, ওই জন্য আলোটাকে আমরা আগে দেখতে পারি, তারপরে আওয়াজটা শুনতে পাই। চলো নেক্সট, ধমনী বহন করে যে রক্ত তাতে থাকে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। ধমনী বিশুদ্ধ রক্ত বহন করে, তার মানে অক্সিজেনযুক্ত রক্ত বহন করে। চলো নেক্সট, কর্ণাম মালেশ্বরী, এটা র হবে, হ্যাঁ, কর্ণাম মালেশ্বরী কোন ক্রীড়ার সঙ্গে সম্বন্ধিত? ভার উত্তোলন, কাবাডি, ক্রিকেট, জিমন্যাস্টিক। এখানে অ্যান্সার হয়ে যাবে ভার উত্তোলন। ওকে, চল নেক্সট, সাইপ্রাসের রাজধানী কি? ভিয়েনা, নিকোসিয়া, অস্ট্রিয়া, কোনোটিই নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে নিকোসিয়া। ঠিক আছে, সাইপ্রাসের রাজধানীর নাম কি? নিকোসিয়া। চল নেক্সট, আচ্ছা এখানে আমি একটা কথা বলি, এই অস্ট্রিয়ার রাজধানী হচ্ছে ভিয়েনা। ওকে, চল নেক্সট, 2014 সালে কততম লোকসভা নির্বাচন হয়? 16তম, 15তম, 18তম, 19তম। এখানে অ্যান্সার হয়ে যাবে 16তম। ওকে, চলো নেক্সট, ব্রিক্সের ক্ষেত্রে বি শব্দটি যে দেশকে বোঝায়? ব্রাজিল, রাশিয়া, বেনারস, বেলজিয়াম। বেনারস তো কোনো দেশ নয়, তাহলে এটা প্রথমেই বাদ। তাহলে রাশিয়া, বি শব্দের অর্থ নিশ্চয়ই রাশিয়া হবে না, এটাও বাদ। তাহলে ব্রাজিল হবে না বেলজিয়াম হবে? এখানে অ্যান্সার হয়ে যাবে ব্রাজিল। ওকে, চলো নেক্সট, আন্তর্জাতিক যোগ দিবস কবে পালন করা হয়? 20 জুন, 21 জুন, 22 জুন, 23 জুন। এখানে অ্যান্সার হয়ে যাবে 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। চলো নেক্সট, কোন গ্রহের চাঁদকে গ্যানিমিড বলা হয়? পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি নাকি শনি? বৃহস্পতি গ্রহের চাঁদকে বলা হয় গ্যানিমিড। ওকে, চলো নেক্সট, সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগারটি কোথায় অবস্থিত? লোথাল, মহেঞ্জোদারো, রাকিগারি, কোনোটি নয়। মহেঞ্জোদারোতে বৃহৎ স্নানাগার অবস্থিত। ওকে, আর লোথাল হচ্ছে গুরুত্বপূর্ণ বন্দর। চলো নেক্সট, গান্ধী আরোইন চুক্তি যে বছরে স্বাক্ষরিত হয়? 1930, 1932, 1931, 1840। এখানে অ্যান্সার কি হয়ে যাবে? এখানে অ্যান্সার হয়ে যাবে 1931 সালে গান্ধী আরোইন চুক্তি হয়। চলো নেক্সট, যখন বরফ গলে জল হয় তখন তার আয়তন কি পরিবর্তন হয়? কমে যায়, বৃদ্ধি পায়, একই থাকে, কোনোটি নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে হ্রাস পায় বা কমে যায়। ঠিক আছে, বরফ গলে যখনই জল হয়ে যায় তখন আয়তন তার হ্রাস পায়। চলো নেক্সট, ভিটামিন ডি এর ঘাটতি হলে কি রোগ হয়? রাতকানা, বেরিবেরি, পোলিও নাকি কোনোটি নয়? এখানে এই অ্যান্সার হয়ে যাবে কোনোটি নয়। ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়? রিকেট হয়, তাই না? আর বেরিবেরি হচ্ছে ভিটামিন বি এর অভাবে। ঠিক আছে, আর রাতকানা ভিটামিন এ এর অভাবে। চলো নেক্সট, গ্লুকোজ এক প্রকার টেট্রোজ শর্করা, পেন্টোজ শর্করা, হেক্সোজ শর্করা, কোনোটি নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে হেক্সোজ শর্করা। ওকে, চলো নেক্সট, উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধির জন্য কোনটি প্রয়োজন হয় না? সোডিয়াম, ক্যালসিয়াম, নাইট্রোজেন নাকি ফসফরাস? এখানে অ্যান্সার হয়ে যাবে সোডিয়াম। ঠিক আছে, সোডিয়াম কিন্তু উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় না। ক্যালসিয়াম, নাইট্রোজেন, ফসফরাস তিনটেই লাগে। চলো নেক্সট, নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতিকে কি বলে? ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, ইন্টারফেজ, মাইটোসিস। মাইটোসিসকে কি বলা হয়? সদৃশ বিভাজন। আচ্ছা, সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন পদ্ধতি, আর নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতি হচ্ছে ক্যারিওকাইনেসিস। ওকে, চলো নেক্সট, অ্যাসবেস্টসে আছে ক্যালসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম বেরিয়াম নাকি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম? কোনটা লাগে? ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম, এই দুটোই লাগে হচ্ছে অ্যাসবেস্টসে। ওকে, মানে দুটোই আর কি থাকে অ্যাসবেস্টসে। চলো নেক্সট, সম্প্রতি কোন রাজ্যে রিন্ডিয়া সিল্ক ও খাসি তাঁত জিআই ট্যাগ পেল? মণিপুর, মেঘালয়, আসাম নাকি ত্রিপুরা? এখানে অ্যান্সার হয়ে যাবে মেঘালয়। ওকে, চলো নেক্সট,
ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন বিনীত গোয়েল, বিনীত যোশী, সর্বানন্দ সোনোয়াল নাকি কোনোটিই নয়? এখানে অ্যান্সার হয়ে যাবে বিনীত যোশী। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ইউজিসির চেয়ারম্যান। চলো নেক্সট, 47 জুনিয়র গার্লস ন্যাশনাল হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো কোথায়? কলকাতা, বেঙ্গালুরু, লখনৌ, দিল্লি? এখানে অ্যান্সার হয়ে যাবে কি লখনৌতে। ওকে, চলো নেক্সট, ক্রিপ্টো অ্যাসেটস কে আর্থিক পণ্য হিসেবে আইনি মর্যাদা দেবে কোন দেশ? চীন, জাপান, ভারত নাকি আমেরিকা? এখানে অ্যান্সার হয়ে যাবে জাপান। ওকে, চলো নেক্সট, বিশ্বের সর্বোচ্চ দুধ উৎপাদনকারী দেশ হলো আমেরিকা, চীন, ভারত নাকি রাশিয়া? এখানে অ্যান্সার হয়ে যাবে ভারত। ওকে, চলো আজকের লাস্ট প্রশ্ন, নিয়োগের সময় রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? ভারতের প্রধান বিচারপতি, মুখ্যমন্ত্রী, নির্বাচন কমিশনার, উপরাষ্ট্রপতি? এখানে অ্যান্সার হয়ে যাবে ভারতের প্রধান বিচারপতি হচ্ছে নির্বাচনের সময় রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। ওকে, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আচ্ছা, তোমাদের জন্য একটা বিগ অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে আমাদের নিউ ব্যাচ লঞ্চ করেছে, যেটা হচ্ছে যোদ্ধা। ঠিক আছে, এই যোদ্ধা ব্যাচে তোমরা কি কি পাবে এখানে তো লেখাই আছে, তাও আমি একটু বলে দিই। নর্মাল তোমরা হচ্ছে কি যে 4 দিন করে ডেলি ক্লাস পাবে সপ্তাহে, যেখানে তোমাদের নর্মাল প্রাইমারি লেভেলে যে ম্যাথগুলো থাকে সেই ম্যাথগুলো করা হবে, মানে একদম প্রথমে যাকে বলে, সেখান থেকে অ্যাডভান্স লেভেলের। ঠিক আছে, সমস্ত কিন্তু আমাদের এই যে বেসিক টু অ্যাডভান্স ম্যাথ এখানে করানো হবে, ধরে ধরে করানো হবে, এবং মেনলি যেটা করা হবে তোমাদের ডাউট ক্লিয়ার করা হবে। প্রচুর চ্যানেল আছে এরকম দেখেছি, অনেক জায়গায় ডাউট কিন্তু ক্লিয়ার করানো হয় না। ঠিক আছে, জাস্ট ব্যাচের মতো প্রশ্ন করে দেওয়া হয়, উত্তর করে দেওয়া হয়, সলভ করে দেওয়া হয়, কিন্তু তোমাদের মেনলি এখানে ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো ডাউট ক্লিয়ার করতে পারবে, স্যারের সাথে এক্সট্রা আলাদাভাবে কথা বলতে পারবে নিজের ডাউট নিয়ে, আর হচ্ছে কনসেপ্ট ক্লাস তো থাকবেই। যে সমস্ত এখানে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে মেনলি তোমাদের এসএসসি, পিএসসি আর রেলওয়ে আরামসে কভার হয়ে যাবে, কিন্তু ব্যাংকিংয়ের যে একদম প্রাইমারি লেভেলটা সেটা ক্লিয়ার হবে। ওকে, মানে কনসেপ্ট তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। পিডিএফ তো অবশ্যই পাবে, ক্লাস নোটসও পাবে, এবং নিজেরা মক টেস্ট দিতে পারবে। ওকে, মানে সেট দিয়ে দেওয়া হবে, সেখান থেকে তোমরা অ্যান্সার করে নিতে পারবে। একদম কম প্রাইসে রাখা হয়েছে 149-এ, তো সেই জন্য অবশ্যই তোমরা এটা এনরোল করে নিও। আশা করি তোমাদের এই সিরিজটা খুব ভালো লাগবে। এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ক্লাস। ওকে, কিছুদিন পর কিন্তু এর দামটা আরও বেড়ে যাবে, তো যারা যারা এখনো পর্যন্ত নাওনি এটা নিয়ে নিতে পারো। এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, এখানে জয়েন হয়ে যেতে পারো। এটা ইনস্টাগ্রামে যদি ফলো করতে চাও ইনস্টাগ্রামেও ফলো করে নিতে পারো। ওকে, তো থ্যাংক ইউ গাইস, কিপ সাপোর্টিং।